বাইতুল মুকাররমের ইমাম এবং খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি অনেক বড় আলেম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে মাযহাবের গোড়ামিতে তিনিও অন্ধ হয়ে গেছেন। কারণ তিনি গত জুম্মার খুতবাতে বলেছেন যে মক্কা এবং মদিনাত ১০ রাকাত এবং ৩ রাকাত টোটালে ১৩ রাকাত যে তারাবি পড়া হচ্ছে সেটা নাকি ষড়যন্ত্রমূলক। সেটা নাকি হাদিসে নাই, এবং যদি সেটা ১০ রাকাতেই কন্টিনিউ করে তাহলে সেটা নাকি হবে বিদআত। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা এবং মদিনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এবং মক্কা এবং মদিনা থেকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এবং মক্কা এবং মদিনাতেই আবার ইসলাম ফিরে যাবে, যেভাবে একটা সাপ গর্ত থেকে বের হয়ে আবার গর্তে প্রবেশ করে। এবং বুখারী শরীফের ১৮৭৭ নম্বর হাদিসে বলছেন যে মক্কা এবং মদিনা থেকে মদিনাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা লবণের মতন গলে নিঃশেষ হয়ে যাবে। সো এ থেকে বোঝা যায় যে মক্কা এবং মদিনাকে নিয়ে ষড়যন্ত্র করার কোনো উপায় নাই বা অপশন নাই, এবং সেখানে সঠিক ইসলাম সবসময় জীবিত থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সকল আলেম ওলামাকে মাযহাবের গোড়ামি থেকে বের হয়ে সঠিক আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকেও সেটা মেনে চলার তৌফিক দান করুক। আমিন।